টমেটোর টক ঝাল, আলুর নরম স্বাদ আর ছোলা বুটের মচমচে মজা, ঘরোয়া ভাজায় খাঁটি সুখ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই রোশনি কিচেন এন্ড ব্লগ। আজকে আমি সহজ রেসিপি, অসাধারণ টেস্ট, টমেটো আলু দিয়ে ছোলা বুট ভাজা এমন একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি, তাও আবার কম তেলে। প্লিজ ভিডিওটি কেউ স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। তো চলুন শুরু করি আজকের রান্না। তো আমি ফার্স্টে এখানে 1 কাপ ছোলা বুট নিয়েছি। ছোলা বুট আমি হাফ কাপ পরিমাণ ভিজিয়ে রেখেছিলাম, ফুলে 1 কাপ হয়েছে। এরপর ধুয়ে পানির মধ্যে নিয়ে নিলাম। আর নিয়ে নিলাম 2টা আলু, মাঝখান থেকে কেটে ধুয়ে একসাথে সেদ্ধ করে নেব। তাই ঢাকনা দিয়ে ঢেকে বলক উঠিয়ে নেব চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে। এ পর্যায়ে বলক চলে আসছে, ঢাকনাটা তুলে নিলাম। এখন একটু নেড়ে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে সম্পূর্ণ সেদ্ধ করে নিব। ছোলা বুট আর আলুটাকে সেদ্ধ করে নিয়ে ধুয়ে একটি বাটিতে নিয়ে নিলাম। আমি আলুটাকে একটু ভেঙে নিয়েছি। এখন রান্নাটি করে নেব। এর জন্য একটি প্যানে দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। আমি সামান্য পরিমাণ তেলেই ছোলা বুটটা ভেজে নেব। দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি, 3টা কাঁচামরিচ ছোট ছোট করে টুকরো করে কেটে। এরপর দিয়ে দিলাম একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে, 2 টুকরো দারচিনি, 2টি লবঙ্গ আর 2টি এলাচ সুন্দর একটি ঘ্রাণের জন্য। পেঁয়াজটাকে ভেজে নিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। আর দিয়ে দিলাম হাফ চা চামচ আদা রসুনের পেস্ট, হাফ চা চামচ জিরার পেস্ট আর হাফ চা চামচ লবণ স্বাদ মতো। এখন একটু নেড়ে মিশিয়ে নিয়ে মশলাটাকে পেঁয়াজের সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ছোলা বুট আর আলু। মশলার সাথে নেড়ে কিছুক্ষণ মিশিয়ে একটু ভেজে নেব। এরপর বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে। হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে কেটে রাখা একটা টমেটো। এরপর নেড়েচেড়ে মিশিয়ে আমি ছোলা বুটটাকে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। মশলার সাথে মিশিয়ে ভাজা ভাজা করে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি। এই পানি দিয়েই আমি ছোলা বুটটাকে রান্না করে নেব। পানিটা দেওয়ার ফলে আলু আর ছোলা বুটের মধ্যে মশলাটা খুব সুন্দর করে ঢুকে যায়। আমি নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে পানিটাকে সম্পূর্ণ টানিয়ে রান্নাটি করে নেব। এ পর্যায়ে ঢাকনাটা তুলে নিলাম। মাঝখানে আমি 1 থেকে 2 বার নেড়ে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু সম্পূর্ণ টানিয়ে এসেছে। আশা করি দেখেই বুঝতে পারছেন আমার ছোলা বুটটা কতটা লোভনীয় আর পারফেক্ট হয়েছে। তো এই পর্যায়ে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা ছোলা বুটে দিলে এর টেস্টটি আরও বেড়ে যায়। ছোলা বুটটা আপনারা মুড়ি বা ছালাদের সাথেও খেতে পারেন। আমি একটু শসা কুচি দিয়ে নিয়ে নিলাম। এই তো আমার ফাইনাল লুক ছোলা বুটের। কেমন হলো আজকের রেসিপি অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে পাশেই থাকবেন। শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহর রহমতে সবাই সুস্থ ও ভালো থাকুন। আল্লাহ হাফেজ।